নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে খণ্ডঘোষ ব্লক জুড়ে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষা 2024 অনুষ্ঠিত হলো। এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আজ রবিবার অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2024 খণ্ডঘোষ 1 নম্বর সার্কেলের অবজারভার তথা বয়দা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সরজিৎ রায় বলেন, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তত্ত্বাবধানে গত বছর থেকে এই অভিক্ষার শুরু হয়েছে। এই বছর দ্বিতীয় বছরে পদার্পণ। বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য সর্বদা প্রস্তুত হতে পারে, সেই জন্য শিশুকাল থেকে এই পরীক্ষা নেওয়া হচ্ছে, যাতে আগামী দিনেও সর্বভারতীয় পরীক্ষায় এই সমস্ত শিশু ছাত্রছাত্রীরা অংশ নিতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে। গোটা রাজ্য জুড়ে এই অভিক্ষা নামক পরীক্ষা নেওয়া হচ্ছে। সারা রাজ্যে প্রায় 2,50,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। পূর্ব বর্ধমান জেলার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 14,000। খণ্ডঘোষ ব্লকের 2টি সার্কেলে 8টি বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা সেন্টারগুলি হলো তোরকোনা প্রাথমিক বিদ্যালয়, কালনা প্রাথমিক বিদ্যালয়, গয়েশপুর হাই মাদ্রাসা, সরঙ্গা প্রাথমিক বিদ্যালয়, বাদুলিয়া সুকান্ত বিদ্যাপীঠ, কেউদিয়া লতিফপুর প্রাথমিক বিদ্যালয়, সালুন উচ্চ বিদ্যালয় এবং খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়। খণ্ডঘোষ ব্লকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 1248 জন। এর মধ্যে সার্কেল 1-এ 698 জন এবং সার্কেল 2-এ 550 জন। দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার পর মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়ার সাথে সাথেই পুরস্কারও দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। স্কুলের ছাত্র তুমি? কোন ক্লাসে পড়ো? এখানে কি পরীক্ষা দিতে এসছো? ট্যালেন্ট পরীক্ষা, মেধা অন্বেষণের পরীক্ষা দিতে এসছো। কি নাম তোমার? কোন স্কুল থেকে এসছো পরীক্ষা দিতে? হ্যাঁ, জোরে বলো। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসছো? জোরে বলো। শঙ্করপুর স্কুলের নাম কি? হ্যাঁ, তোমার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম শঙ্করপুর। তোমার নাম কি? আমার নাম আকাশ। কোন আকাশ? কি মাঝি। কোন ক্লাসে পড়ো? কিসের পরীক্ষা দিতে এসছো? আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, ও পরীক্ষা দিচ্ছে। কি পরীক্ষা হচ্ছে জানেন? আজকে নিখিলবঙ্গর তরফ থেকে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হচ্ছে। এর আগে কোনোদিন পরীক্ষা দিয়েছেন? না না, আগের বছর হয়েছিল, কিন্তু আগের বছর ক্লাস 2 এর হয়নি, তাই আগের বছর মেয়ে দেয়নি। এই প্রথম দিচ্ছে কোন প্রতিযোগিতা পরীক্ষায় প্রথম? হ্যাঁ। কি মনে হচ্ছে, কি মানে আমাদের তো বাইরে বসে একটু ভয়ই লাগছে, কারণ প্রথম বছর এভাবে পরীক্ষা দিচ্ছে, কি করবে কি না করবে। তবে স্যাররা ভেতরে আছেন, স্যাররা আমাদেরকেও খুব ভালোভাবে বুঝিয়েছেন সব, আর বাচ্চাদেরকেও ভালোভাবে বুঝিয়েছেন। আশা করি ওরা স্যারদের সহযোগিতায় ভালোভাবেই পরীক্ষা দেবে। কি নাম আপনার মেয়ের? আমার মেয়ে দেবস্মিতা সরকার। কোন স্কুলের ছাত্রী বা কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, তোরকোনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। আপনার নাম? আমার নাম শতদীপা সরকার। এটা প্রথম হচ্ছে যে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা আমাদের এবিপিটিএ বা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তত্ত্বাবধানে এই পরীক্ষাটা হচ্ছে। গত বছর থেকে এটা শুরু হয়েছে, এবছর তার দ্বিতীয় বর্ষ পড়া হয়েছে। আমরা আমাদের এই ছাত্রছাত্রীদের তাদের মানে অভিজ্ঞতা, তাদের মানে বিভিন্ন মানে যে কম্পিটিশন পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া, সেটা আমরা এই শিশুকাল থেকেই আমরা সেই মানে সর্বভারতীয় স্তরের মতো পরীক্ষা আমরা নিতে চাইছি। কোথায় হচ্ছে আজকে পরীক্ষা? আজকে পরীক্ষাটা এই মানে গোটা রাজ্য জুড়ে হচ্ছে। গোটা রাজ্য জুড়ে প্রায় 2.5 লক্ষ ছাত্রছাত্রী আজকে পরীক্ষায় বসেছে, এবং আমার এই পূর্ব বর্ধমানে প্রায় 14,000 ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে। আর এই খণ্ডঘোষ 1 নম্বর চক্র এবং খণ্ডঘোষ 2 নম্বর চক্র মিলিয়ে প্রায় 1000-এর উপর ছাত্রছাত্রীরা আজকে পরীক্ষা দিচ্ছে। আর এখন যে সেন্টারটা আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের কৈয়র অঞ্চলে তোরকোনা প্রাথমিক বিদ্যালয়ে আমরা দাঁড়িয়েছি। এখানে আমাদের একটা সেন্টার করা হয়েছে, আর এখানে 100 জনের মতো ছাত্রছাত্রী আছে, 98 জন ছাত্রছাত্রী আছে। কতগুলি সেন্টার করা হয়েছে এই পাশাপাশি? আমার খণ্ডঘোষ 1 নম্বর চক্রে 6টি সেন্টার করা হয়েছে এবং খণ্ডঘোষ 2 নম্বর চক্রে 2টি সেন্টার করা হয়েছে। অভিক্ষা নামটা কিসের জন্য দেওয়া হয়েছে এটা বলতে পারবো? রেকর্ড করছি যে অভিক্ষা নাম দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা যে পরীক্ষায় বসতে পারে
তার যে অভিজ্ঞা, সেই জন্য আমরা এটা অভিজ্ঞা অন্বেষণ অভিজ্ঞা এই নামটা আমরা কোন কোন ক্লাসের ছাত্র এটা ছাত্রী আছে? ক্লাস 2য় শ্রেণী, 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী এবং 5ম শ্রেণী। কি হবে এরপরে? পরীক্ষা দেবে, এরপর কি হবে? এরপরে আমাদের একটা স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং তাদের এই যে মেধা অন্বেষণ, আমরা নাম দিয়েছি মেধা অন্বেষণ, মেধাটাকে খুঁজে বের করা এবং তাদেরকে লালিত করা, তাদের সেই ধরনের লালন পালন করা এবং শুধু রাজ্য স্তরে নয়, জেলা স্তরে, রাজ্য স্তরে এবং চক্র স্তরে আমরা এদের মানে পুরস্কারে দেওয়ার ব্যবস্থা রেখেছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আমি সরজিৎ রায়। আমি হচ্ছি খণ্ডঘোষ 1 নম্বর চক্রের বয়দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই খণ্ডঘোষ 1 নম্বর সার্কেলের অবজার্ভার।